একটা সময় গ্রামের প্রায় প্রতিটি ঘরেই ছিল শীতল পাটি। গরমের দিনে আরাম, অতিথি আপ্যায়ন কিংবা ঘরের সৌন্দর্য সবকিছুরই অংশ ছিল এটি। কিন্তু প্লাস্টিকের দাপট আর ন্যায্য মূল্যের অভাবে সেই ঐতিহ্যবাহী শীতল পাটি আজ হারিয়ে যাওয়ার পথে। আমাদের চাঁদপুর গ্রামে 50-60 ঘর আমরা শীতল পাটি তৈরি করি। এই শীতল পাটি তৈরির কোনো লাভ নাই। সিরাজগঞ্জের সদর, কামারখন্দ ও রায়গঞ্জ উপজেলার অন্তত 20টি গ্রামে এখনো টিকে আছে এই কুটির শিল্প। তবে আগের মতো নেই সেই ব্যস্ততা, নেই কারিগরের ভিড়। কামারখন্দ উপজেলার ঝাওইলো ইউনিয়নের চাঁদপুর গ্রামের অমরচন্দ্র প্রায় 50 বছর ধরে শীতল পাটি বুনছেন। পূর্বপুরুষের কাছ থেকেই শিখেছিলেন এই শিল্প। একসময় এই পেশাতেই সচ্ছলভাবে সংসার চললেও এখন দিনভর পরিশ্রম করেও মিলছে না কাঙ্ক্ষিত আয়। তবুও বাপদাদার পেশা ছাড়তে পারেননি তিনি। 4টা পাটি বানাইলে 4000 বেশি, আমার খরচাই হয় এলো 3000-এর উপরে। শুধু অমরচন্দ্র নন, পুরো শীতল পাটি পল্লীর চিত্রই প্রায় একই। সকালে পুরুষরা মাঠ থেকে বেত সংগ্রহ করেন, পরে তা কেটে প্রস্তুত করেন, আর বাড়িতে বসে ঘন্টার পর ঘন্টা ধৈর্য নিয়ে সেই বেত দিয়ে শীতল পাটি বোনেন নারীরা। সিদ্ধ করি, হেতা আবার রোদে শুকাই, হেতা আবার রং করি, নিজে সপ্তাহে 2টা পারি আর 2টা মানুষ দেব নাই, নিজে 2টা তৈরি করি, তাই জুলুম কষ্ট হয় মেলা। আর মানুষ 2টা বানাই তাক মজুরি দেওয়া লাগে, আর নিজের তো মজুরি কোনো হিসাবই নাই। চাই না যে ছেলে মেয়ে এই কাম করো। নারী ও পুরুষ কারিগর মিলে সপ্তাহে মাত্র 3 থেকে 4টি শীতল পাটি তৈরি করতে পারেন। একটি পাটি বানাতেই লাগে প্রায় 400 টাকার বেত, 50 টাকার রং, সঙ্গে সপ্তাহ জুড়ে কঠোর শ্রম। অথচ সেই পাটি বিক্রি হয় মাত্র 1100 থেকে 1300 টাকায়। সব খরচ বাদ দিলে শ্রমের সঠিক মূল্যটাই আর থাকে না। 60-65 বছর ধরে এই কাজ আমরা করি। এখন আমরা হাটে পাটি বিক্রি করছি, হাটটা বন্ধ হয়ে যাওয়া তো আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। এখন বাড়ি বুড়ি বেসপান নিয়ে গেলে মহাজনটার সুবিধা মতো তারা দাম করবে। আগের মতন সেরকম আর দাম নাই এবং শ্রমিক খরচ বেশি, সেই জন্য এগুলা এখন আর চলে না তেমন দামে। বেতের দাম বেশি, তার জন্য এর দাম ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছে। যদি সরকার এর উপর যদি নজর না দেয় তাহলে ভবিষ্যতে এটা বিলুপ্তি হয়ে যাবে। কারিগরদের অভিযোগ, বড় সমস্যা শুধু দাম নয়, বাজারও। পাইকাররা বাড়ি থেকে কম দামে পাটি কিনে নিয়ে যান। অন্যদিকে সস্তা প্লাস্টিকের পাটি বাজার দখল করায় পরিবেশ বান্ধব শীতল পাটির চাহিদাও কমে গেছে। তাদের দাবি, সরকারি পৃষ্ঠপোষকতায় দেশ বিদেশে বাজার তৈরি করা গেলে সহজ ঋণ এবং নতুন কারিগর তৈরির প্রশিক্ষণের ব্যবস্থা থাকলে এই শিল্প আবারও ঘুরে দাঁড়াতে পারে। আমরা এই ব্যবসাটা মনে করেন 200-250 বছর আগেরকার এই শিল্পটা, কিন্তু আগে যে পরিমাণ চলছে তার চেয়ে ধীরে ধীরে এখন একটু কম চলে। তাই এখন আমি প্রত্যেক মাসে মনে করেন যে 200, 250, 300 পিসও কিনে প্রত্যেক মাসে এগুলা সাপ্লাই দিই। তাই আমাদের এগুলা ধীরে ধীরে কারিগর কমে যাচ্ছে, কারণ এর উপরে সরকারের কোনো নজর নাই, কারণ এর দাম আমরা কারিগরের সুষ্ঠু মজুরি দিতে পারি না। ব্যবসায়ীরাও বলছেন, শীতল পাটি শুধু একটি পণ্য নয়, এটি বাংলার ঐতিহ্যের অংশ। তাই এই শিল্পকে বাঁচাতে বাজারজাতকরণ, প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা জরুরি। জেলা পর্যায়ে আমরা উদ্যোক্তাদের নিয়ে আমরা মেলা আয়োজন করে থাকি। সেই মেলায় যদি তারা অংশগ্রহণ করে তাহলে তাদের পণ্যটাকে তারা আরও বেশি পরিচিত করে নিতে পারে, অথবা আরও বাজারজাতকরণে তারা নতুন নতুন বাজার তৈরি করতে পারে। এদিকে বিসিক জানিয়েছে, কুটির শিল্প রক্ষায় প্রশিক্ষণ ও ঋণ সুবিধার সুযোগ রয়েছে। উদ্যোক্তারা এগিয়ে এলে বাজারজাতকরণেরও সহায়তা করা হবে। সিরাজগঞ্জে যে শিল্পগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার এই শীতল পাটি শিল্প। এই শিল্প যাতে সিরাজগঞ্জে সুন্দরভাবে কাজকর্ম করতে পারে, তারা যেন প্রতিষ্ঠা পায়। আগামীতে আমরা আশা করি ইনশাল্লাহ এগুলোর কিছুটা সমাধান হবে। এক টুকরো শীতল পাটি তৈরি হয় হাজারো বুননের গল্পে আর প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা দক্ষ হাতে। কিন্তু আজ সেই হাতগুলোই ধীরে ধীরে থেমে যাচ্ছে। যথাযথ উদ্যোগ না নিলে হয়তো একদিন শীতল পাটি হারিয়ে যাবে।